আল্লাহর নবী গিয়াসউদ্দিন হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরকে গোসল দিলেন, হুজুরকে গোসল দিয়ে কাফন পরিয়ে দিলেন। কাফন পরিয়ে দেওয়ার পরে ও ভাইজানেরা খাটিয়ার উপরে শুইয়ে দিলেন। আল্লাহর নবী ছোট্ট মঈনুদ্দিন হুজুর আমার তখন ৬-৭ বছর বয়স, সেভাবে বুদ্ধি আসে নাই। হুজুর আমার মায়ের কাছে গিয়ে আম্মা জানকে বলতে লাগেন, ও আমার আম্মা জান, এতগুলো মানুষ আজ একাধারে আমার বাড়িতে কেন আসে? আমার আব্বা জান এমন করে কোনো দিন ঘুমায় না, আমার আব্বা জান এমন পোশাক কোনো দিন পরেন না। আম্মা জান কি হলো? আমার আব্বা জান কোনো কথা বলেন না। সকলে আসেন আমার আব্বা জানের জন্য কাঁদতে থাকেন। আম্মা জান বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে জানিয়ে দিলাম, যাও বাবা চলে যাও, তোমার আব্বা জানের কাছে চলে যাও, তোমার আব্বা জানের চাঁদ মুখটা জনমের মতো দেখে নাও বাবা, আর দেখতে পাবে না, দেখতে পাবে না। তোমার আব্বা জান ইহু জগতে না, তোমার আব্বা জান আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। এ বাবা মঈনুদ্দিন, তোমার আব্বা জানে ঘর থেকে চলে যাবে, আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর আব্বা জানের চাঁদ মুখটা দেখছে, ঝরঝর করে কাঁদছে। ছোট্ট যারা বাচ্চা বয়সে এতিম হয়ে যায়, ঠিক কিনা, আব্বা বলা ডাকটা যাদের বন্ধ হয়ে যায়। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের ভারতবর্ষের জমিনে শুয়ে আছেন, আজমির শরীফের জমিনে। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, হযরত মঈনুদ্দিন চিশতি হুজুরের আব্বা জান ছিলেন আল্লাহ পাকের আবেদ, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের হাক্কানি আলিম বান্দা ছিলেন। ও ভাইজানেরা, হযরত গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জানের নাম ছিল হযরত গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জান, তিনি মস্ত বড় ওলি ছিলেন। ও ভাইজানেরা, হযরত গিয়াসউদ্দিন হুজুর আমার নিজের বাচ্চা, ছোট বাচ্চা হযরত মঈনুদ্দিনকে শিক্ষা দিয়েছিলেন। হযরত মঈনুদ্দিন হুজুরের মা নিজের বাচ্চাকে শিক্ষা দিয়েছিলেন। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে এমনি মস্ত বড় ওলি দান করেননি। ও ভাইজানেরা, আব্বা জান আম্মা জান এমন করে সন্তানের জন্য দোয়া করতেন, আর আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিয়েছেন, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, হযরত বাইজিদ আপনার কিনা হযরত মঈনুদ্দিন হুজুরের আব্বা জান গিয়াসউদ্দিন হুজুর আবার নিজের বাচ্চাকে শিক্ষা দিতে দিতে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, আমি যেদিন মারা যাব, আমি গিয়াসউদ্দিন যেদিন মারা যাব, বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে যে শিক্ষা দিয়ে গেলাম, যে কোরআন শিক্ষা আমি দিয়ে গেলাম, আমি যদি দুনিয়ার বুকে বিদায় হয়ে চলে যাই, আল্লাহ পাক যদি তোমাকে বাঁচিয়ে রাখেন, যদি আমি দুনিয়ার বুক থেকে চলে যাই, এই শিক্ষা থেকে যেন তুমি দূরে সরে যাবে না। ও বাবা মঈনুদ্দিন, তুমি আল্লাহ পাকের কোরআন শিক্ষা অর্জন করবে। আমি তোমার আব্বা জান গিয়াসউদ্দিন, আমি তোমার জন্য দোয়া করছি, জোরে বলুন। আল্লাহর ওলি গিয়াসউদ্দিন হুজুর বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, আমি যদি মারা যাই, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ পাক কোন মুহূর্তে কোন সময় আমার মৌতের ডাক দেবেন, কেননা মৃত্যু সকলের হবে, হবে কি হবে না? আমরা মরবো না বেঁচে থাকবো চিরস্থায়ী? দুনিয়া ছাড়তে হবে তো নাকি? ছাড়তে হবে। মৃত্যু আমাদের অনেক দূরে আছে না কাছে আছে?
মৃত্যু আপনার আমার তাড়িয়ে নিয়ে আসছে, তাড়িয়ে ধরতে পারছে। ধরবে কবে? যখন আল্লাহ হুকুম হয়ে যাবে, 1 সেকেন্ড এদিক আর ওদিক হবে না, সঠিক সময় মৌত হয়ে যাবে। হযরত গিয়াসউদ্দিন হুজুর বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, আমি মারা যাওয়ার পরে আমার কবরের চিন্তা হলে বড় ভয় হয় বাবা। কেন? ওই কবরে আমাকে একা যেতে হবে, ওই কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে আমি জানি না বাবা মঈনুদ্দিন। তাই তুমি, আমি যদি মারা যাই, আমার কবরের সামনে দাঁড়িয়ে তুমি আমার জন্য একটু দোয়া করবে, তুমি কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করে তোমার আব্বাজান তোমার আম্মাজানের জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত গিয়াসউদ্দিন হুজুর এই নসিহত করতেন, নিজের ছেলেকে সত্য কথা বলা শেখাতেন, ন্যায়ের পথে চলতে বলা শেখাতেন। আল্লাহর ওলি গিয়াসউদ্দিন হুজুর আমার মঈনুদ্দিন হুজুরকে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই যুগে তোমাকে মস্ত বড় ওলির দরজা যেন আল্লাহ দান করেন। ও ভাই জানেরা, মঈনুদ্দিন হুজুরের আম্মা জানো দোয়া করতেন ভাই, এমন করে মঈনুদ্দিন হুজুরকে বলতেন, বাবা মঈনুদ্দিন, আমি তোমার জন্য দোয়া করি, আমি তোমার মা, তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তোমার ওসিলায় আল্লাহ পাকের অসংখ্য বান্দা যেন হেদায়েতের রাস্তা খুঁজে পেয়ে যায়। পেয়েছে কি না বলেন? পেয়েছে না? খাজা গিয়াসউদ্দিন হুজুর তিনি অসুস্থ হয়ে গেলেন, সংক্ষেপে বলছি, তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে আল্লাহ পাকের ডাক এসে গেল, হুজুর তিনি ইন্তেকাল হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজা গিয়াসউদ্দিন হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের আব্বাজান ইন্তেকাল হয়েছেন, হুজুরের অনেক ভক্ত মুরিদ আছে। আমরা যেমন আমার দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের মানুষ, ঠিক কিনা? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অসংখ্য খলিফা মুরিদ মুতাকিদ এ বাংলার জমিনে নাই, আজও রয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়ে দিয়ে গেছেন যে সিলসিলা আমার নয়, এই সিলসিলা হলো আমার নবী পাকের সিলসিলা, কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গিয়াসউদ্দিন হুজুরের ভক্তরা খবর পেয়ে গেলেন যে আমাদের হুজুর আর নাই, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে, আমাদের হুজুর আর দুনিয়ার জমিনে নাই, হুজুর বিদায় হয়ে গিয়েছেন। এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, আল্লাহর ওলি গিয়াসউদ্দিন হুজুরকে বাবা শেষবারের মতো সকলে দেখতে আসেন। আল্লাহর ওলি গিয়াসউদ্দিন হুজুরের চাঁদ মুখটা দেখেন, হুজুরের ভক্ত মুরিদেরা অঝর নয়নে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন, কাঁদতে থাকেন আর দোয়া করতে থাকেন। কারণ আল্লাহর ওলি, আল্লাহর হাক্কানি আলেম যে জায়গা থেকে চলে যায়, ওই এলাকাটা, ওই জায়গাটা যেন একটা শূন্যতা তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা শূন্যতা তৈরি হয়ে যায়। তা হুজুরের ভক্তরা কাঁদছে, আল্লাহর দরবারে কাঁদছে, দুনিয়ার মহব্বতে কান্না নয়, আল্লাহর দরবারে কাঁদছেন। কেন? আল্লাহ আপনার এই হাক্কানি আলেমকে তুলে নিয়েছেন, জানার কাছ থেকে আমরা অনেক শিক্ষা নিতাম, আপনাকে খুঁজে পাওয়ার জন্য অনেক কিছু শিক্ষা নিয়েছি, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, তাসাউফ শিক্ষা, মারিফাত শিক্ষা, অনেক শিক্ষা নিয়েছি। আল্লাহ আপনার বান্দাকে আপনি তুলে নিয়েছেন, আল্লাহ আপনার এই বান্দার ওসিলায় আমাদেরকেও আপনি হেদায়েত দিন, আপনার বান্দাকে আপনি জান্নাতি হিসাবে কবুল করুন। জোরে হবে না? একটু জোরে সরে বলেন।
আল্লাহর গিয়াসউদ্দিন হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরকে গোসল দিলেন, হুজুরকে গোসল দিয়ে কাফন পরিয়ে দিলেন। কাফন পরিয়ে দেওয়ার পরে ও ভাইজানেরা খাটিয়ার উপরে শুইয়ে দিলেন। আল্লাহর ছোট্ট মঈনুদ্দিন হুজুর আমার তখন ৬-৭ বছর বয়স, সেভাবে বুদ্ধি আসে নাই। হুজুর আমার মায়ের কাছে গিয়ে আম্মা জানকে বলতে লাগেন, ও আমার আম্মা জান, এতগুলো মানুষ আজ একাধারে আমার বাড়িতে কেন আসে? আমার আব্বা জান এমন করে কোনো দিন ঘুমায় না, আমার আব্বা জান এমন পোশাক কোনো দিন পরেন না। আম্মা জান কি হলো? আমার আব্বা জান কোনো কথা বলেন না। সকলে আসেন আমার আব্বা জানের জন্য কাঁদতে থাকেন। আম্মা জান বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে জানিয়ে দিলাম, যাও বাবা চলে যাও, তোমার আব্বা জানের কাছে চলে যাও, তোমার আব্বা জানের চাঁদ মুখটা জনমের মতো দেখে নাও বাবা, আর দেখতে পাবে না, দেখতে পাবে না। তোমার আব্বা জান আর ইহু জগতে না, তোমার আব্বা জান আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। এ বাবা মঈনুদ্দিন, তোমার আব্বা জানে ঘর থেকে চলে যাবে, আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর আব্বা জানের চাঁদ মুখটা দেখছে আর ঝরঝর করে কাঁদছে। ছোট্ট যারা বাচ্চা বয়সে এতিম হয়ে যায়, ঠিক কি না? আব্বা বলা ডাকটা যাদের বন্ধ হয়ে যায়, মা বলা ডাকটা যাদের বন্ধ হয়ে যায়, তাদের এই কষ্টটা দুনিয়ার কোনো মানুষ সমাধান করে দিতে পারে, পূরণ করতে পারে বাবা? পারে না। হুজুরের আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের আব্বাজানের লাশ মোবারকটা নিয়ে জানাজা ময়দানে নিয়ে জানাজা সম্পন্ন করে কবরে কবরস্থ করলেন। 2 মুঠা 3 মুঠা মাটি দিয়ে যে যার মতো চলে আসলেন। হুজুর তিনি আসলেন না, আব্বাজানের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হযরত মঈনুদ্দিন হুজুর আমার আব্বাজানের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর 2 হাত তুলে রোনা জারি করে আল্লাহ পাকের দরবারে বন্দন করতে থাকেন। আল্লাহ পাক, আজকে আমি বুঝতে পারলাম আমার আব্বাজান আজকে এমন একটা জায়গায় চলে গিয়েছে, আজকে এটাই হলো আসল জায়গা। আমি আর ঘরে ফিরবো না, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। আমার আব্বা জান আমাকে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন তুমি আমার জন্য দোয়া করো, কোরআন তেলাওয়াত করে দোয়া করো। মঈনুদ্দিন হুজুরকে কেউ আনতে পারেন না। হুজুরের আম্মা জান পরিশেষে চলে গিয়ে হুজুরকে কোলে করে নিয়ে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, তুমি তোমার আব্বাকে যতই ডাকো না কেন আর ডাকে সাড়া দেবে না। তবে তোমার আব্বা জান যে নসিহত করে গিয়েছে, যে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষার উপরে তোমাকে মজবুত হতে হবে বাবা। তোমাকে হাফেজে কোরআন হতে হবে, তোমাকে আলেমে হাক্কানি হতে হবে। আমি তোমার মা হায়াতে আছি বাবা, বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে মাদ্রাসায় পাঠিয়ে দেব। মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে হবে, ইলমে দ্বীন কোরআন শিক্ষা অর্জন করতে হবে। কেন আল্লাহ নবী দয়া নবী হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ?
আল্লাহর ওলি মাইনুদ্দিন হুজুর তিনি মস্ত বড় মাদ্রাসায় ভর্তি হলেন, মস্ত বড় আল্লাহর হাক্কানি আলেম হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য রাসূলুল্লাহর আদর্শকে পরিপূর্ণ মহাব্বতকে অন্তরের মধ্যে গেঁথে নেওয়ার জন্য তিনি আর একজন হাক্কানি আলেমের সোহবতে চলে গেলেন। কার কাছে চলে গেলেন? হাক্কানি আলেম। তিনি কে? তার নাম হলো হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাতায় আলেম ছিলেন না, মদিনা শরীফ ইউনিভার্সিটি থেকে 40টা হাদিসের কিতাবের সনদ নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে হাসিল করবার জন্য কলকাতার মানিকতলার জমিনে যিনি শুয়ে আছেন রাসূলের নুমা সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের কাছে গিয়ে বায়াত হয়েছিলেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? জানাকে সেই যুগের মানুষেরা সুফি ফতে আলী ওয়াইসি হুজুরকে পাগল বলে ডাকত, কিন্তু ওনাকে চিনলেন কে? দাদা হুজুর। তিনি তো মস্ত বড় আলেম ছিলেন, কিন্তু তিনি আমার আল্লাহকে পাওয়ার জন্য তিনি রাসূলের নুমা সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের কাছে গিয়ে বায়াত হয়েছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জানার ইসালে সওয়াব হচ্ছে তানার বাড়িতে আজকে তৃতীয় দিন, 13, 14, 15, আজ 15 তারিখ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন, তিনি বড় ফুকাহাবিদ হলেন, কিন্তু আল্লামা হুজুর তিনি আমার আল্লাহকে পাওয়ার জন্য ইলমে জাহিরি শিক্ষা অর্জন করলেন, কিন্তু ইলমে মারিফাত, ইলমে বাতিনি, তাসাউফ শিক্ষা অর্জন করার জন্য তিনি খাঁটি আলেম খুঁজতে লাগলেন, আল্লাহর হাক্কানি আলেম খুঁজতে লাগলেন। তিনি চলে গেলেন ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বায়াত গ্রহণ করে ইলমে মারিফাত তাসাউফ শিক্ষা অর্জন করে আল্লাহর হাক্কানি আলেমের দরজা নিয়ে বসিরহাটের জমিনে শুয়ে আছেন। জোরে বলুন। ও আমার ভাইয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, বিনা সাধনায় আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব নয়। যেমন বিনা সাধনায় আপনি দুনিয়ার সংসার চালাতে পারবেন না, ঠিক কিনা বলেন? বসে বসে সংসার চলবে? কিছু করব না, আপনার কাছে আসবে? আল্লাহ বলছেন তুমি প্রস্তুতি নাও, তুমি চেষ্টা করো। তাই দুনিয়ার জন্য আমি আপনি প্রচুর চিন্তা করি কিনা? ভাই আর আলোচনা সম্ভব না। যারা আপনার দিক ওদিকে আছেন সকলে চলে আসুন। বিক্ষিপ্ত ভাবে আলোচনা অসম্ভব, ঠিক কিনা বলে? এই বাচ্চাদের হয় বাড়ির দিকে পাঠিয়ে দেন। কেন? কোরআনের আলোচনা করলে খুব শান্তভাবে আদবের সঙ্গে শুনতে হয়, ঠিক কিনা বলে? আর এদেরকে দিয়েছেন আপনার সামনে। ভাইরা বাড়ির দিকে চলে যাক, যখন তাবারুক দেওয়া হবে তখন আসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাই জানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, কারণ এটা হলো খুব আদবের জায়গা। কোরআন যেখানে তেলাওয়াত হয়, মসজিদের মধ্যে যদি কেউ হট্টগোল করে, মসজিদের মধ্যে যদি কেউ আওয়াজ করে, সেটা চলবে? কথা বলে চলবে না। এটাও একটা জান্নাতি বাগান, এটাও আদবের জায়গা, এখানেও কোনো আওয়াজ চলবে না। কেন? এটা কোনো পার্বণ নয়, এটা কোনো ফাংশন নয়, ঠিক না ভুল? এটা কোনো আনন্দের জায়গা নয়, এটি হলো সাধনার জায়গা। আল্লাহকে খুঁজে পেতে গেলে
বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর হাক্কানি আলেম হয়েছেন, এরকম জান্নাতি বাগানের ওসিলায় আল্লাহ অনেককে হেদায়াত দান করেছেন। জোরে বলে। আর আমরা যদি নাম মাত্র দিতে হয় তাই দিচ্ছি, তাহলে কিন্তু বেকার। যে বাপ মার জন্য দিচ্ছি, অবশ্যই আব্বা মায়ের জন্য দেবেন, কিন্তু সেটা তো যাতে কবুল হয় সে নিয়তটাও তো করতে হবে। যাতে কবুল হয় সেটাও তো নিয়ত করতে হবে। আজকে যে আমি আপনি এখানে এই সময়টা নষ্ট করছি, এটা নষ্ট যদি নষ্ট হয়, যদি এটা আপনার আমার জন্য আখেরাতের যদি নাজাতের ওসিলা না হয়, তাহলে কি হবে? এই সময়টা বেকার হয়ে যাবে। আর আজকে আপনি যে জায়গায় বসে আছেন, এই জায়গাটা প্রত্যেক মিনিট ঘন্টা যতক্ষণ এখানে বসে থাকবেন, আল্লাহ পাকের রহমতি বাগানে যদি আপনি বসে নসিহত শোনেন, বুঝবেন একদিন এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। কেন? কিয়ামতের দিন যখন আল্লাহ পাক আপনার আমার আমলনামা খাতাটা যখন খুলবে, খাতা খুলবে, ও ভাইজানেরা, একটি সেকেন্ডের হিসাব বাদ যাবে না, ঠিক কিনা বলেন? আজকের এই শাবান মাসের শেষ রাত, এই রাতে আপনি যেখানে বসে আছেন, এই শাবান মাসের শেষ রাত, এটাও আপনার আমলনামাতে লিপিবদ্ধ থাকবে, ঠিক কিনা? যদি আল্লাহ পাক কবুল করেন, যদি আল্লাহ সুবহানাল্লাহ বলাটা কবুল করেন, আলহামদুলিল্লাহ বলাটা কবুল করেন, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনাটা যদি আল্লাহ কবুল করেন, মনে রাখবেন আল্লাহ পাক চাইলে আপনার আমার এরকম জান্নাতি বাগানের ওসিলায় আমার আল্লাহ কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমার আল্লাহ পাক নাজাতে জারিয়া বানিয়ে দেবেন। ও আমার ভাইয়ানেরাও, ও আমার মুরব্বী আব্বা জানেরাও, তাই গরিবে নওয়াজ হিন্দি নদী মাইনুদ্দিন চিশতি হুজুরকে আল্লাহ পাক এত বড় ওলির দরজা দান করলেন, হাক্কানি আলেম বানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক এতটাই কবুল করে নিলেন, আমাদের নবী, দয়ার নবী, দো জানে বাদশাহ, যে নবী আজ পর্যন্ত মদিনা শরীফে রওজা পাকের ভিতরে আমাদের জন্য কাঁদতে থাকেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুঈনুদ্দিন হুজুরকে শয়নে স্বপ্নে দিদার দিয়েছিলেন, শয়নে স্বপ্নে দিদার দিয়ে জানিয়ে দিয়েছিলেন, বাবা মুঈনুদ্দিন, ও বাবা মুঈনুদ্দিন, আমি তোমাকে জানিয়ে দিলাম, যাও তুমি চলে যাও, আল্লাহ পাকের একত্ববাদকে প্রচার করো, আল্লাহ পাকের দ্বীন শরীয়তকে প্রচার করো, কোরআনের বাণীটাকে প্রচার করো। তবে এখানে নয়, যাও বাবা চলে যাও, হিন্দের জমিনে চলে যাও, ভারতবর্ষের জমিনে চলে যাও, ভারতবর্ষের জমিনে গিয়ে আল্লাহ পাকের কোরআনের বাণীটা জগতের বুকে ভারতবর্ষের জমিনে পৌঁছে দাও। ও আমার ভাইজানেরা, বলুন, ইসলাম ধর্ম আমার নবীর সময় থেকে এসেছে না আগে? বলে আগে ছিল? অনেকে বলে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এসেছে। বলেন এরকম অনেকে? না না, ইসলাম এটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তবে ইসলাম আমার নবীর সময় থেকে নয়, পৃথিবীর শুরু থেকেই আল্লাহর মনোনীত ধর্ম। কেননা পৃথিবীর শুরুতেই যিনি মানব হয়ে এসেছিলেন, নবী হয়ে এসেছিলেন, তিনি হলেন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে যিনি প্রথম মহিলা হয়ে এসেছিলেন, নারী জাতি হয়ে এসেছিলেন, আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীতে এসে কার জিকির করেছেন? জোরে বলে আল্লাহর জিকির। তাহলে পৃথিবীর প্রথম শুরু দুইজন। কয়জন? দুইজন, আদম এবং হাওয়া, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুজনার ওসিলায় আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ কোটি কোটি বান্দা বান্দীদের পাঠিয়েছেন এবং পাঠাবেন। ঠিক না ভুল? এই দুজনের ওসিলা। তাহলে পৃথিবীর শুরুতে যদি মানুষ প্রথমে যদি ইসলাম থাকে, আল্লাহর জিকির থাকে, আল্লাহর কোরআন থাকে, তাহলে কেন মানুষ, কিছু মানুষ কেন ইবলিস, কিছু মানুষ কেন খারাপ কাজ করে, শয়তানি কাজ করে, নাফরমানি কাজ করে? করে না? কিন্তু আপনারা আমার মনে রাখা দরকার, কেন বাবা যারা এই পৃথিবীতে এসে দুনিয়া পেয়ে দিনকে ভুলে যায়, আল্লাহ দুনিয়া পেয়ে, আল্লাহ নিয়ামত পেয়ে যারা আল্লাহকে ভুলে যায়, আর আপনারা আমার চিরশত্রু শয়তান ইবলিস যে কিনা প্রতিজ্ঞা করে নিয়েছে যে আদমের জন্য আজ আমি বিতাড়িত, সে আদমের আল আওলাদ দিগকেও আমি ধোঁকা দিয়ে জাহান্নামায় নিয়ে যাব। আমি একা যাব না, আদমের আল আওলাদ দিগকে নিয়ে যাব। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, এই জন্য ইবলিস শয়তানকে যারা সুযোগ দেবে, শয়তান তাদের সুযোগটা ধরে নিয়ে দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিয়ে খারাপি নোংরামি কাজের মধ্যে লিপ্ত করে দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। যদি বলেন কেন, আমরাও তো ইসলাম ধর্মের মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের মধ্যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কি? সবাই পড়ে? সবাই কি কোরআন পড়তে পারে? সবাই কি পরিপূর্ণ হালালের উপরে আছে? না, হালাল বাদ দিয়ে আবার অনেকে সুদের দিকে নাই তো, ফাঁকিবাজি নাই তো, হক মারা নাই তো, অথচ তো মুসলমান। আসলে না, দুনিয়া পেয়ে ওইগুলো আকৃষ্ট হওয়ার কারণে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়ে ওই সুদের দিকে, হারামের দিকে ঢুকিয়ে দিচ্ছে। তাই পৃথিবীর শুরু থেকে ইসলাম, কিন্তু আল্লাহ বলেছেন যে তোমাদের ইসলাম ধর্মের মধ্যে তোমাদের চিরশত্রু হলো ইবলিস, এই ইবলিস থেকে তোমরা সাবধান হবে। তাই আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার মনোনীত ধর্ম ইসলামকে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর ওসিলায় কমপ্লিট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম পৃথিবীর শুরু থেকে। ও আমার ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, যে কথা বলতেছিলাম, ও আমার ভাইয়েরা, তাহলে আমার আপনার নবী, দয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় আল্লাহ পাক ইসলামকে কমপ্লিট করেছেন। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার মনোনীত ধর্ম ইসলামকে কমপ্লিট করেছেন। ও আমার ভাইজানেরা, তাই খাজা মঈনুদ্দিন হুজুরকে আল্লাহ নবী স্বয়ং স্বপ্নে জানিয়ে
গিয়েছিলেন বাবা মাইনুদ্দিন তুমি ভারতবর্ষের জমিনে গিয়ে আল্লাহর কোরআনের পানিটা পৌঁছে দাও, আল্লাহর জিকিরটা পৌঁছে দাও, আল্লাহর একত্ববাদটাকে পৌঁছে দাও। হুজুর আমার এক রাত নয়, দু রাত নয়, 3টে রাত হুজুর আমার শয়নে স্বপ্নে দেখলেন। তাই তিনি ভারতবর্ষ চেনেন না, তিনি আমার আল্লাহ পাকের নাম নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। রাসূলুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী শয়নে স্বপ্নে দেখিয়ে দিলেন ভারতবর্ষটা কোন দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, হযরত মাইনুদ্দিন হুজুর এই ভারতবর্ষের জমিনে আসলেন। হুজুরের দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের বাণীটা তিনি পৌঁছে দিলেন। সেদিন কিন্তু সহজ ছিল না, ঠিক কিনা বলেন? এই কোরআনের বাণীটা পৌঁছে দেওয়ার জন্য, হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য হুজুরকে একদল দুনিয়াদারি মানুষ, জালিম অত্যাচারীরা খাজা মাইনুদ্দিন হুজুরের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ওনার কাছ থেকে কোরআনের আওয়াজটা বন্ধ করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, হুজুরে 1-2 হাজার ভক্ত ছিল না, কম বেশি 90 লক্ষ মানুষ হুজুরের ভক্ত হয়ে গিয়েছিলেন। তারা আল্লাহর বান্দা আমানু বান্দা বান্দি হয়ে গেছিলেন। ও ভাই জানেরা, খাজা মাইনুদ্দিন হুজুর যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, ও ভাই জানেরা, হুজুরের পেশানিতে কপালেতে এমনি এমনি লেখা হয়ে গেছিল খাজা হাবিবুল্লাহকে মাতা বিহুবিল্লাহ। খাজা সাহেব আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর রাস্তায় বিদায় হয়ে গিয়েছে। তানাদের ওসিলায় আজ আমরা কোরআন পেয়েছি, ঠিক না ভুল? তানাদের ওসিলায় আজ আমরা শরিয়াত পেয়েছি। আর এই শরিয়াত পেয়ে, কোরআন পেয়ে, নামাজ পেয়ে আজ যদি আমি আপনি অবহেলা করি, সেই শরিয়াতের গলায় যদি ছুরি চালাই, সেই কোরআনের উপরে যদি আমি আপনি না চলি, তাহলে এর হিসাব একদিন দিতে হবে কি হবে না বলেন? কেন? আমরা সহজে পেয়েছি, ঠিক না বল? কেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে আমাকে মুমিনের ঘরে পাঠিয়েছেন, কোরআনের ঘরে পাঠিয়েছেন। তাই বলে কি গুরুত্ব দিতে পারছি না? এর হিসাব একদিন দিতেই হবে। তাই আমি আপনাদেরকে তাই বলতে চাই, আল্লাহকে ভুললে হবে না। একটা জিনিস মনে রাখবেন, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য।